সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম চ্যাপ্টার 3, যেটা হচ্ছে গিয়ে বীজগাণিতিক রাশি বা অ্যালজেব্রাইক এক্সপ্রেশন নামে পরিচিত। তো আজকে আমরা 3.1 এর আরো বেশ কয়েকটা এক্সাম্পল দেখবো। আমরা গত লেকচারে দেখেছিলাম 3.1 এর বর্গ সম্বলিত অনেকগুলো সূত্র এবং সেই রিলেটেড বেশ কয়েকটা এক্সাম্পল। আর আজকে আমরা তারই ধারাবাহিকতায় আরো কয়েকটা এক্সাম্পল দেখবো, যেগুলো হচ্ছে পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। প্রথমে যে ম্যাথটা আমরা দেখবো সেটা হচ্ছে একটু ডিফারেন্ট ক্যাটাগরির ম্যাথ। এক্ষেত্রে তোমরা দেখবা তোমাদের প্রশ্নে বলা হবে যে দুটি রাশি দেওয়া থাকবে, সেই দুটি রাশিকে গুণ আকারে দেওয়া থাকবে। তো এই দুটি গুণ আকারের রাশিকে তোমাকে যেটা করতে হবে, এই দুটাকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। সো এটা যেমন গুণ আকারে আছে, তো এইটাকে হচ্ছে দুটি সংখ্যার বা দুটি এক্সপ্রেশনের বর্গের বিয়োগফল আকারে রিপ্রেজেন্ট করতে হবে তোমাকে। সো প্রথমত যেটা তুমি করবা, তুমি হচ্ছে এটার জন্য প্রথমত এটাকে আমরা এ ধরে নিব এবং এটাকে আমরা বি ধরে নিব। তো যদি আমরা এ এবং বি ধরে নিই, তাহলে সেক্ষেত্রে যেহেতু তারা পরস্পর গুণাকারে আছে, তাহলে আমরা বলতে পারি এ এবং বি পরস্পর গুণাকারে আছে। সো প্রদত্ত রাশি হচ্ছে যেহেতু 2x + 3y ইন্টু 4x - 5y, সো আমরা বলতে পারি এই দুইটা হচ্ছে এ বি। সো এবার যদি আমরা এ বি এর সূত্র করি, আমাদের এ বি এর একটা সূত্র জানা ছিল, যেটা ছিল কি a + b / 2 এর স্কোয়ার মাইনাস a - b / 2 এর স্কোয়ার। তো এরকম একটা সূত্র আমাদের জানা ছিল, যেটা হচ্ছে কি আমরা গত লেকচারে দেখেছিলাম। তো আমরা এবার যেটা করব, আমরা সবাই জানি এ এর মান কি এবং বি এর মান কি, আমরা সবাই জানি। সো এই জন্য আমরা এ এবং বি এর মান এখানে বসিয়ে দিব। অর্থাৎ এখানে এ এর মান বসাবো হচ্ছে 2x + 3y, যেটা এখানে বসানো হয়েছে, আর বি এর মান বসাবো হচ্ছে 4x - 5y, যেটা এখানে বসানো হয়েছে। অনুরূপভাবে যদি আমরা এখানে a - b তে যদি আমরা a এর মান বসাই, তাহলে 2x + 3y এখানে বসে গেল। আর আমরা b এর মান যদি 4x - 5y বসাই, তাহলে মাইনাস হওয়ার কারণে -4x + 5y চলে আসলো। আর নিচে তোমার 2, এখানেও 2 থাকলো। আর উপরে বা উভয় পাশে হচ্ছে বর্গ রয়েছে। সো এবার আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে এখানে আমরা যদি 2x এবং 4x কে যোগ করে 6x লিখতে পারি, আর +3y - 5y কে একসাথে লিখে যোগ করে লিখতে পারি হচ্ছে -2y / 2 এর হোল স্কোয়ার। আর এখানে আমরা আমরা যেটা করতে পারি, আমাদের +3y আর +5y কে একসাথে লিখতে পারি হচ্ছে 8y, আর এখানে +2x আর -4x কে লিখতে পারি হচ্ছে -2x, আর নিচে হচ্ছে 2 এর হোল স্কোয়ার। তো এখন দেখো, আমরা কিন্তু যে কাজটা আমরা পরবর্তীতে করবো, সেটা হচ্ছে আমরা এখান থেকে কিন্তু দুই কমন নিতে পারি। অর্থাৎ এখানে ছিল 6x - 2y ছিল, সো এই জন্য আমরা এখান থেকে 2 কমন নিলে আমরা পাই 3x - y / 2 এর স্কোয়ার, মাইনাস এখানে অনুরূপভাবে যদি আমরা 2 কমন নিই, তাহলে 2 × 4y - x পাই, আর নিচে ছিল হচ্ছে তোমার 2। তাহলে দেখো এই 2 আর এই 2 কাটা যাবে, এই 2 আর এই 2 কাটা যাবে। তাহলে আমরা পাচ্ছি 3x - y এর হোল স্কোয়ার মাইনাস 4y - x এর হোল স্কোয়ার। এবার কি করব? এবার কি আলটিমেটলি আমরা এখানে a - b হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করব? এখানেও কি a - b হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করব? না, করব না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের প্রশ্নে বলাই দেওয়া আছে যে আমাদের যে দুটা রাশি ছিল, সেই দুটাকে দুটি সংখ্যার বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে। তো আমরা কিন্তু অলরেডি দুটি সংখ্যার বর্গের, এটা সংখ্যা দুটার বর্গের বিয়োগফল হিসেবে প্রকাশ করে ফেললাম। সো আমাদের কিন্তু আর এটাকে এক্সটেন্ড করার দরকার নেই। সো এই জন্য আমরা এটাকে বলবো এটা ইকুয়াল টু হচ্ছে এত। তার মানে তোমাদের বইয়ে এই ধরনের যত ধরনের ম্যাথ থাকবে, তোমরা জাস্ট এই প্রসিডিউরে সলভ করলেই আশা করি পারবা। সো আশা করি এই ধরনের ম্যাথ সলভ করলে তোমাদের কোনো সমস্যা সৃষ্টি হবে না। সো এখন একটা ইন্টারেস্টিং ম্যাথ, এবং ম্যাথটা অনেকবার পরীক্ষায় এসেছে বিভিন্ন পরীক্ষাতে, এবং এটা ঘুরিয়ে পেঁচিয়ে বিসিএস পরীক্ষা অনেক সময় দেয়, বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্টও অনেক সময় দিবে তোমাকে। সো এটা অবশ্যই তুমি হচ্ছে গিয়ে মাথায় রাখার চেষ্টা করবা যে কোন প্রসিডিউরে আমরা এটাকে সলভ করবো। সো কিছুই না, ম্যাথটা আমাদের হচ্ছে x - 1/x = 4 এটার মান দেওয়া আছে। এবার আমাদেরকে প্রমাণ করতে হবে যে x⁴ + 1/x⁴ = 322। সো প্রথমত যেটা আমাদের দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম। x - 1/x এর ভ্যালু আমাদের 4 দেওয়া আছে। সো আমাদের বাম পক্ষে যেটা আছে সেটা হচ্ছে x⁴ + 1/x⁴। সো এটাকে আমরা একটা সূত্র করবো। আমরা সবাই জানি, আমাদের একটা সূত্র জানা ছিল, বেসিক্যালি দুইটা সূত্র জানা ছিল। একটা ছিল a² + b² = a + b হোল স্কোয়ার - 2ab, এবং আরেকটা সূত্র দেওয়া ছিল a² + b² = a - b হোল স্কোয়ার + 2ab। তো এরকম ভাবে দুইটা সূত্র আমাদের দেওয়া ছিল। সো আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে এখানে তোমার হচ্ছে গিয়ে কোনটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে আমাদের মানের উপর ডিপেন্ড করে আর কি। সো বেসিক্যালি আমরা হচ্ছে এখানে প্রথমত হচ্ছে যে আমাদের এটাকে বর্গে পরিণত করে নিতে হবে, যে a² + 1/x² এর হোল স্কোয়ার অর্থাৎ b²। সো a² + b² এরকম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা এখানে a + b হোল স্কোয়ার -2ab করে নিলাম। a + b হোল স্কোয়ার -2ab করে নিলাম। কেন করলাম? এখানে আমরা কিন্তু চাইলে এটাকেও করতে পারতাম, a - b হোল স্কোয়ার +2ab করতে পারতাম, বাট সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে কিন্তু এখানে তোমার মাইনাস চলে আসতো। এখানে যদি মাইনাস চলে আসে, তাহলে কিন্তু তুমি যেটা করতা, x² - 1/x², এটাকে তোমাকে কি করতে হতো, x + 1/x * x - 1/x এই ফর্মেটে লিখতে হতো, তাই না?
তো যদি এই ফর্মেটে লিখতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি আর যেটা তোমার কিন্তু মান দেওয়া ছিল শুধুমাত্র মাইনাসের মানটা দেওয়া ছিল, তুমি কিন্তু প্লাসের মানটা তুমি জানো না। সো এই জন্য যেটা আমরা করলাম, আমরা হচ্ছে প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করলাম যাতে করে আমাদের এভাবে করে ভাঙতে না হয়। সো এবার দেখো, এবার যদি আমরা এখানে এটাকে রেখে দিই, এবার কিন্তু আমাদের এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কিন্তু কাটা যায়। সো আমরা এখানে পাচ্ছি কি, আমরা এখানে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের হোল স্কোয়ার -2 পাচ্ছি। তো এখন এখানে কিন্তু আমরা আবার সূত্র অ্যাপ্লাই করতে পারি, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কিন্তু আমরা এখানে আবার অ্যাপ্লাই করতে পারি। তো এটাকে অ্যাপ্লাই করলে আমরা কোনটা এবার অ্যাপ্লাই করবো, এবার আমরা এটা অ্যাপ্লাই করবো, কারণ দেখো আমাদের ডিরেক্ট কিন্তু এই এক্স মাইনাস 1/x এর ভ্যালু অর্থাৎ এ মাইনাস বি এর ভ্যালুটা কিন্তু অলরেডি দেওয়া আছে। সেই জন্য আমরা মাইনাসের সূত্র অ্যাপ্লাই করলাম, এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ার প্লাস 2 × x 1/x। এক্ষেত্রে কিন্তু তুমি চাইলে এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার -2 × x × 1/x করতে পারতা, বাট করলে তোমার কোনো লাভ হতো না, কারণ তোমার কিন্তু এক্স এর প্লাসের ভ্যালুটা তোমার দেওয়া নাই। অর্থাৎ আমি বলতে চাচ্ছি তুমি কিন্তু এটাকে এইভাবে না করে তুমি কিন্তু এখানে চাইলে ভুল একটা সূত্র অ্যাপ্লাই করতে পারতো, সেটা হচ্ছে এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার -2.x.1/x। সেক্ষেত্রে কিন্তু তোমার এই এক্স প্লাস 1/x এর ভ্যালু যদি তোমার দেওয়া হতো, অর্থাৎ এখানে যদি মাইনাস না দিয়ে যদি প্লাস থাকতো, তখন তুমি এটাই অ্যাপ্লাই করতাম। বাট যেহেতু এখানে প্লাস না দিয়ে মাইনাস দেওয়া আছে, এই জন্য তোমাকে এটা অ্যাপ্লাই করতে হবে। তো যাই হোক, আমরা আশা করি এই জিনিসগুলো বুঝতেছি, একটু প্যাচ লাগতে পারে, বাট তোমরা যদি একটু মাথা ঠান্ডা রেখে করো তাহলে সেক্ষেত্রে আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। সো এখানে আমরা যেটা করবো, এক্স মাইনাস 1/x এর ভ্যালুটা বসাই দিব 4, আর হচ্ছে বাকিটা আলটিমেটলি আমাদের এখানকার এক্স আর এক্স কিন্তু কাটাকাটি চলে যায়। সো ফাইনালি আমরা যেটা করবো, এখানে এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ার পাচ্ছি প্লাস 2 এর হোল স্কোয়ার -2 পাচ্ছি। সো এখন আমরা এখানে এক্স মাইনাস 1/x এর ভ্যালু 4 বসিয়ে দিলাম। সো 4 স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার -2। সো আমরা এখানে 4 স্কোয়ার মানে 16 প্লাস এখানে 2 এর হোল স্কোয়ার -2। সো আমরা এখানে পাচ্ছি 18 স্কোয়ার -2, 18 স্কোয়ারের মান 324 দেন -2। সো ফাইনালি আমরা পাচ্ছি 322। সো আশা করি আমরা রাইট হ্যান্ড সাইডটা আমরা বুঝতে পারছি। সো আমরা বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ আমরা দেখিয়ে ফেললাম। সো এটা আমরা প্রমাণ করে ফেললাম। সো এখন পরবর্তীতে একটা ম্যাথ দেখলাম, সেম টাইপের ক্যাটাগরি একটা ম্যাথ বাট একটু ডিফারেন্ট। তো এখানে দেওয়া আছে যে 2x প্লাস 2/x ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। সো আমরা হচ্ছে দেওয়া আছে দিয়ে এটা লিখে নিলাম যে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3। সো আমরা এখান থেকে 2 কমন নিতে পারি, যদি আমরা 2 কমন নিই তাহলে আমরা পাবো 2 × x প্লাস 1/x ইকুয়াল টু 3। সো এই জন্য আমরা 2টাকে ডান দিকে নিয়ে যাবো আসলে। সো আমরা পাচ্ছি এখান থেকে x প্লাস 1/x ইকুয়াল টু 3/2। তো বেসিক্যালি আমাদের এটার ভ্যালু যেহেতু বের করতে বলছে, সো আমরা কিন্তু জানি যে এখান থেকে কিভাবে ভ্যালুটা বের করতে হয়। আমরা এবার প্রদত্ত রাশি হিসেবে এটা লিখে নিলাম। সো এখন তোমার কিন্তু দুইটা সূত্র অ্যাপ্লাই করতে পারবা, অর্থাৎ একটা হচ্ছে তোমার a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু -2ab, এটা একটা তুমি অ্যাপ্লাই করতে পারবা, আর a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এটা অ্যাপ্লাই করতে পারবা। সো দেখো আমাদের কিন্তু প্লাসের ভ্যালুটা দেওয়া আছে। সো আমরা এটা অ্যাপ্লাই করবো, আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ আমাদের মাইনাসের ভ্যালু কিন্তু দেওয়া নাই। সেই জন্য আমরা প্লাসের ভ্যালুটা যদি অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার -2 × x × 1/x। দেখো এখানে আর এক্স আর এক্স কাটা যায়। সো আমরা যেটা পাচ্ছি, আমরা হচ্ছে এখানে -2 পাচ্ছি, আর এখানে আমরা যেহেতু 3/2 আমরা বের করলাম, সো 3/2 এখানে বসিয়ে দিলাম। সো এটাকে বর্গ করলে আমরা পাবো, আমরা বর্গ করলে পাচ্ছি 9/4, আর এখানে পাচ্ছি -2। সো ফাইনালি এটাকে যদি বিয়োগ করি আমরা পাচ্ছি 1/4। সো যেটাই কিন্তু আমাদের হচ্ছে উত্তর নির্দেশ করছে এখানে। সো এবার আমরা হচ্ছে পরের ম্যাথে চলে যাচ্ছি। পরের ম্যাথটাও সেম ক্যাটাগরির, একই সূত্র, বাট আমি যে বললাম যে এই ম্যাথগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এবং খুব বেশি পরিমাণে পরীক্ষায় আসে এই ম্যাথগুলো, এবং হচ্ছে এগুলো হচ্ছে অনেক হায়ার লেভেলের পরীক্ষা তো তোমাদের হচ্ছে এই বই থেকে দেয়। সো তোমরা এই ম্যাথগুলো খুব একদম বেসিকটা খুব ভালোভাবে হচ্ছে বোঝার চেষ্টা করবে। সো আমাদের এখানে দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 2। যদি এটা দেওয়া থাকে তাহলে আমাদের দেখাতে হবে যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। সমাধানের দিকে আগাচ্ছি আমরা, আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা তুলে নিলাম। এবার আমরা বাম পক্ষে যেটা দেওয়া আছে যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। সো আমরা এখানে কিসের সূত্র অ্যাপ্লাই করবো, যেহেতু প্লাসের ভ্যালু দেওয়া আছে আমরা প্লাসের সূত্র, অর্থাৎ a প্লাস 1/a এর হোল স্কোয়ার -2 × a × 1/a, এটা আমরা অ্যাপ্লাই করে ফেললাম। সো এবার আমাদের এখানে এটার মান দেওয়া আছে, এই জন্য আমরা এখানে মানটা বসিয়ে দিলাম 2 স্কোয়ার, আর এখানে আর a কাটা গিয়ে এখানে থাকে হচ্ছে -2। সো আমরা এটার ভ্যালু পাচ্ছি ফাইনালি পাচ্ছি হচ্ছে 4 - 2 ইকুয়াল টু 2, অর্থাৎ আমাদের বাম পক্ষে বা লেফট হ্যান্ড সাইডের ভ্যালু পাচ্ছি আমরা 2। এবার আমাদের যে কোনো মূল্যে ডান পক্ষে ভ্যালু হচ্ছে আমাদের 2 আনতে হবে। সো আমাদের ডান পক্ষে আছে হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। সো এবার আমরা হচ্ছে এটাকে হচ্ছে বর্গ করার জন্য বা বর্গের সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা একটু ভেঙে নিলাম। সো a স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের হোল স্কোয়ার। সো এখন যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি একদম ডিরেক্ট সূত্র আমরা অ্যাপ্লাই করে দিলাম। আমরা হচ্ছে গিয়া এটা এই টাইপের সেম একটা উদাহরণ আমরা আগে করছি। সো আমরা এটা ডিরেক্ট এখানে সূত্র অ্যাপ্লাই করে দিলাম যে a প্লাস 1/x এর হোল স্কোয়ার -2 × a × 1/a এর হোল স্কোয়ার -2। সো
সো আমরা এখানে ডিরেক্ট এই সূত্রটা এইটার মান এখানে ইনক্লুড করে দিব। ইনক্লুড যদি করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার। সো পরবর্তীতে হচ্ছে আমরা যেটা করবো, আমরা হচ্ছে এখানে এটার ভ্যালু বসিয়ে দিলাম 2a স্কোয়ার মাইনাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 2। সো আসলে বেসিক্যালি যেটা হচ্ছে তোমাদের হচ্ছে একটু এখানে একটু সোয়াপিং হবে, অর্থাৎ আমাদের এই লাইনটা আসলে একটু আগে হবে আর এই লাইনটা একটু পরে হবে, অর্থাৎ এই লাইনটা যাবে এখানে, এই লাইনটা আসবে হচ্ছে বেসিক্যালি হচ্ছে এখানে আসবে। একটু তোমাদের হচ্ছে টাইপিং মিস্টেক হয়েছে এখানে। সো এই লাইনটা একটু আগে যাবে, কারণ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যদি ওই আমাদের আগের সূত্র থেকে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি আর এখানে এটা যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে এটা এই ফিগার ধারণ করে, আর এটা এ স্কোয়ার স্কোয়ার কাটা গিয়ে এখানে এই মাইনাস টুটা থাকে আর কি। সো ফাইনালি আমরা যেটা পাচ্ছি 2a স্কোয়ার মাইনাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 2। সো এখানে আমরা পাচ্ছি 4 মাইনাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 2। সো এখানেও পাচ্ছি 2a স্কোয়ার মাইনাস 2, ফাইনালি 4 মাইনাস 2 ইকুয়াল টু 2। অর্থাৎ আমরা ডান পক্ষও কিন্তু আমার ভ্যালুটা পেলাম হচ্ছে 2। সো আমরা বলতে পারি আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ দুটাইতেই কিন্তু হচ্ছে আমাদের ভ্যালুটা 2 আসতেছে। সো আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। সো এটা আমাদেরকে কিন্তু দেখাতে বসে। সো এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 আমরা বলতে পারি। সো পরের ম্যাথে চলে যাচ্ছি আমরা। তো এই ম্যাথে বলা হলো যে a প্লাস বি ইকুয়াল টু যদি √ 7 হয় এবং a মাইনাস বি ইকুয়াল টু যদি √ 5 হয়, তাহলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 24। সো আমরা এখানে হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু √ 7 নিলাম এবং a মাইনাস বি ইকুয়াল টু √ 5 নিলাম। সো আমরা যদি লেফট হ্যান্ড সাইডের যে ভ্যালুটা সেটা যদি আমরা এখানে নির্ণয় করতে যাই তাহলে সেক্ষেত্রে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। সো আমরা এখানে একটু ভেঙে লিখবো, ভেঙে 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার এই ফর্মেটে লিখলাম। সো 4ab এর ভ্যালুটা আমরা জানি, যেটা হচ্ছে গিয়ে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ভ্যালুটাও আমরা জানি, যেটা হচ্ছে গিয়ে a প্লাস b স্কোয়ার প্লাস a মাইনাস b স্কোয়ার, যেটা তোমাদের গত লেকচারের সূত্র আমরা দেখলেই হয়ে যাবে, সূত্র আমি এই জিনিসগুলো দেখিয়েছি। সো আমরা এখানে a প্লাস b হোল স্কোয়ারের আমরা ভ্যালুটা বসাবো, আমরা a প্লাস b হোল স্কোয়ারের যে ভ্যালুটা বসাবো সেটা হচ্ছে √ 7 এবং a মাইনাস b হোল স্কোয়ার সূত্রটা যদি ভ্যালু বসাই তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস √ 5। অন্যভাবে এখানে ভ্যালুগুলো যদি বসিয়ে দিই এবং ফাইনালি যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে ফাইনালি 2 ইন্টু 12, সো 24 পাচ্ছি, যেটা হচ্ছে এখানে আমাদেরকে ডান পক্ষে প্রমাণ করতে বলছে। সো এবার আমরা পরবর্তীতে তোমাদের উদ্দেশ্যে কতগুলো ম্যাথ দেবো, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। একটা হচ্ছে a মাইনাস বি ইকুয়াল টু যদি 4 হয় এবং a b ইকুয়াল টু যদি 60 হয় তাহলে a প্লাস b এর মান কত এটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। a প্লাস b ইকুয়াল টু যদি 9m হয় এবং a b ইকুয়াল টু যদি 18m স্কোয়ার হয় তাহলে a মাইনাস b এর মান বের করতে হবে। a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে, যেটা আমি একটু আগেই করিয়েছি এই টাইপের একটা ম্যাথ। a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু যদি 8 হয় এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে সেক্ষেত্রে তোমাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান নির্ণয় করতে হবে এবং হচ্ছে ab এর মান নির্ণয় করতে হবে। এবং লাস্টে যেটা হচ্ছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু যদি 9 হয়, ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু যদি 31 হয়, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের মান কত এটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। সো বেসিক্যালি এই ম্যাথগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তো পরবর্তী দিন আমাদের 3.2 নিয়ে আমরা আলোচনা শুরু করব। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।